হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর আমি ভালো নেই, কয়েকদিন ধরে খুব অসুস্থতায় ভুগছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো এখন যেখানে যাচ্ছি সেটা হলো কলকাতার শরৎ বোস রোড শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে স্বস্তিক ক্লিনিক। তো আমি একবার আমার একটা প্রবলেম হয়েছিল, আমি সিএমসিতে যেতে হয়েছিল, ভেলোরে যে সিএমসি আছে ওখানে। তো ওখান থেকে এই ডাক্তারের ঠিকানাটা আমাকে দেওয়া হয়। ডাক্তারটা সত্যি খুবই ভালো। আর আমার যে কোনো প্রবলেম আমি আমার অ্যাকচুয়ালি যে প্রবলেমটা ওর জন্য আমি ওনাকেই দেখাই। এখন চলে এসেছি স্বস্তিক ক্লিনিকে। তো দেখি কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাডাম এলো, ডক্টর পুনাম আগরওয়াল ম্যাডাম। তো তাকে আবার দেখালাম, দেখিয়ে তো ম্যাডামকে দেখিয়ে আমরা ফিরে আসলাম। ফিরে আসার সময় ছেলেটা ঘুমিয়ে পড়েছিল বাড়িতে, কারণ সেদিনকে অনেক সকালবেলা ওকে তুলে নেওয়া হয়েছিল। তুলে তাই ডাক্তারখানায় বেরোনো হয়েছিল, সেই জন্য ঘুমিয়ে পড়েছিল। আর ম্যাডাম 2.5 মাসের ওষুধ আমাকে দিয়ে দিয়েছে। তার কারণ অতটা দূর সবসময় তো যাওয়া সম্ভব না, তার উপর আবার আমার এডিএসডি বেবিকে নিয়ে যাওয়া অসম্ভব। ম্যাডাম ওষুধপত্র, তো এটা হলো পুনাম আগরওয়ালের প্রেসক্রিপশন। আর আমি ওনাকে দেখাচ্ছি, বেশ কয়েক বছর ধরেই দেখাচ্ছি। আমার প্রবলেমটা হলো স্কিনের গ্ল্যান্ডের ভিতর, মানে লোমের গোড়ার থেকে। এটা গরমকালে বেশি দেখা দেয়, তো গরম পড়লে আমার একটু যেতে হয় ওনার কাছে। আর এই সবগুলো হলো আমার ওষুধপত্র। আর সত্যি কথা বলতে কি, আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না। আমি এরকম বলি বরঞ্চ যে আমার 2টো ইঞ্জেকশন দিই, কিন্তু ওষুধ খাবো না। কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে, না খেলে তো আর থাকতে পারবো না, বাঁচতে পারবো না। আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছিল, প্রবলেমটা আমার হাতে। তো হাত যদি খারাপ হয়ে যায়, আমার এই এডিএসডি বাচ্চাকে নিয়ে এই সংসারটা আমি কী করে কী করবো, সব কিছু তো আমার করতে হবে না। তো বাড়ি আসতে না আসতেই আরেকটা প্রবলেম জয়েন দিল, সেটা হচ্ছে ঘাড়ের যন্ত্রণা করছিল প্রচণ্ড একদিকে। আমি বুঝতে পারছিলাম না, শুয়ে শুয়ে থাকছিলাম। তো তারপরে বারাসাত গেলাম, গিয়ে ডক্টর অরিন্দম মজুমদার, ওনাকে গিয়ে দেখিয়ে আসলাম। তো উনি আবার এই মেডিসিনগুলো দিল, আবার এই স্প্রে করার জন্য ওখানে। আর তাছাড়া একটা এক্সরেও লিখে দিয়েছে। কী বলবো, বাঁচতে গেলে হাজারো সমস্যার মুখোমুখি হতে হয়, এগুলো তো ছোটোখাটোই মাত্র। তো আজকে আমি আমার শারীরিক অসুস্থতার কথা তোমাদের সঙ্গে শেয়ার